আমরা ইতিমধ্যে অন্তরীকরণ শিখছি, এখন আমরা যোগজীকরণ শিখব। যোগজীকরণ উচ্চতর গণিতের দশম অধ্যায় মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। সেটা হলো অনির্দিষ্ট যোগজ, যেটা হলো 10A থেকে 10E পর্যন্ত। এরপর শেষের দুইটা অধ্যায় হলো যাইয়া নির্দিষ্ট যোগজ আর ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। ঠিক আছে, পরীক্ষার জন্য এই ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার নির্দিষ্ট যোগজ বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক হলো এই অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ বা যোগজীকরণ এটা আসলে কি? এটা হলো অন্তরীকরণের একটা বিপরীত প্রক্রিয়া। মানে স্মল এফ অফ এক্সকে অন্তরীকরণ করে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে যদি ক্যাপিটাল এফ অফ এক্স পাই, তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করে বা ইন্টিগ্রেশন করে আমরা কি স্মল এফ অফ এক্স পাই। দেখো, স্মল এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাইছি ক্যাপিটাল এফ অফ এক্স। এই ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে যোগজীকরণ করে পাইছি পাই স্মল এফ অফ এক্স। তাহলে একটার বিপরীত প্রক্রিয়া। কিন্তু দেখো এখানে একটা প্লাস সিও লিখছি, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন নাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এটা আমি কেন লিখছি? দেখো, যখন আমরা সবাই জানি যে সাইন এক্সের অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে হয় কজ এক্স, তাহলে হওয়ার কথা কি কজ এক্সটা ইন্টিগ্রেশন করলে সাইন এক্স। কিন্তু এটা হবে না, শুধু এইটা লিখলে কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ দেখো, সাইন এক্স প্লাস অনের অন্তরীকরণ করলেও কজ এক্স হয়, কারণ কি আমরা জানি যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে শূন্য হয়, শূন্য তো না লিখলেও হয়। আবার সাইন এক্স মাইনাস ফাইভকে অন্তরীকরণ করলেও কজ এক্স হয়। অর্থাৎ আমরা যদি জেনারেল ধরি, সেটা হলো সাইন এক্সের সাথে যদি কোনো ধ্রুবক যোগাকারে থাকে তাদের অন্তরীকরণ করলে কজ এক্স হয়। তাহলে আমরা যখন শুধু সাইন এক্স লিখব, এই যে কজ এক্সের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন শুধু সাইন এক্স লিখবো, তাহলে অনেকগুলো ফাংশনকে আমি এই যে কোনো ধ্রুবক বসেই তো এটা হইতে পারতো সাইন এক্স প্লাস সি হইতে পারে। অনেকগুলো ফাংশন, এটা সাধারণ ফর্ম। অনেকগুলো ফাংশন আমি ওমিট করে দিছি না, বাদ দিয়ে দিছি না, তাহলে এইটা দেবো না আমরা। সবগুলো যাদের অন্তরীকরণ করলে কজ এক্স হয় সবগুলো যদি লিখতে চাই, সবগুলো ফাংশন যদি আসতে হয়, তাহলে কী করবো? ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স হবে কি সাইন এক্সের সাথে একটা কি সমাকলন, একটা ধ্রুবক যোগ হবে। এইটাই হলো সমাকলন ধ্রুবক। ঠিক একইভাবে আমরা যে ফাংশনটারই যোগজীকরণ করব, যোগজীকরণের পর যে ফাংশনটা পাবো তার সাথে একটা কি সবসময় সমাকলন ধ্রুবক হবে। এই সমাকলন ধ্রুবক যদি কোনো সময় না লিখো ইন্টিগ্রেশনের পর, তাহলে অঙ্ক হবে না। ঠিক আছে, নাম্বার কাটা যাবে। এখন আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের সবগুলো সূত্র একসাথে দিয়ে দিছি। এখানে একসাথে দেওয়ার কারণ কি? কারণ ইতিমধ্যে আমরা অন্তরীকরণের সবগুলো সূত্র দেখছি। মানে কি, এই সূত্রগুলো সম্পর্কে আমরা অলরেডি কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে পরিচিত। এই যে কজ এক্স, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করে আমরা পাইছি মাইনাস কজ এক্স। এটা কীভাবে পাইছি? আমরা জানি কি কজ এক্স এর অন্তরীকরণ কত? মাইনাস সাইন এক্স। তাহলে যখন আমরা শুধু সাইন এক্স চাবো অন্তরীকরণের ফলাফল, তখন কি হবে? মাইনাস কজ এক্সকে আমার কি অন্তরীকরণ করতে হবে। তাহলে এই মাইনাসটা আর থাকবে না, কেন মাইনাস আগে থেকে একটা থাকবে, আবার কি মাইনাস সাইন এক্স হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স। তাহলে এই সাইন এক্সকে তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে হবে মাইনাস কজ এক্স, ঠিক না? মাইনাস কজ এক্স, কারণ কজ এক্সের অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস কজ এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, সেখান থেকে সাইন এক্স। তাহলে এই সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা পাবো কি মাইনাস কজ এক্স, আর সমাকলন ধ্রুবক তো থাকবেই সবটার সাথে, ঠিক না? আবার দেখো, সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাইতাম কজ এক্স। তাহলে কজ এক্সকে এই যে আমি যদি সাইন এক্সকে অন্তরীকরণ করতাম তাহলে পেতাম কজ এক্স। তাহলে এই কজ এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো সাইন এক্স প্লাস সি। তো এইখানে আমাদের স্টুডেন্টরা অনেকটা গোলাই যায়। সেটা হলো যাইয়া সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় প্লাস কজ এক্স, কিন্তু সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স। আবার কজ এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, কিন্তু কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় প্লাস সাইন এক্স। মানে দেখো, সাইন কিন্তু দুইটার বিপরীত হইতে আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছো যে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স প্লাস কজ এক্স, আর ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স। কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, কিন্তু ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন এক্স। আর কেন হয়েছে সেটা তো আমি তোমাদের ব্যাখ্যা করলামই, কারণ বিপরীত প্রক্রিয়া। এখন দেখো,
ট্যান এক্স রে অন্তরীকরণ করলে আমরা পাইতাম সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স রে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি ট্যান এক্স। কট এক্স রে অন্তরীকরণ করলে পাইতাম আমরা মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্সকে যদি সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি মাইনাস কট এক্স। সমাকলন দুটো সপ্তাহের সাথে থাকবো, এটা আর বলার কিছু নাই। আবার সেক এক্স রে অন্তরীকরণ করলে পাইতাম আমরা সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি সেক এক্স প্লাস সি। কোসেক এক্স রে অন্তরীকরণ করলে আমরা পাইতাম কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স রে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি মাইনাস কোসেক এক্স। তা এটা ঠিক একইভাবে এই যে লন সেক এক্স ট্যান এক্স এর অন্তরীকরণ করে দেখবে এটা চেইন রুলের সাপেক্ষে হইবে, দেখবো যে সেক এক্স আসে, তাহলে সেক এক্স রে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি লন সেক এক্স প্লাস ট্যান এক্স। কোসেক এক্স রে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো লন কোসেক এক্স মাইনাস কট এক্স। এটাকে লন ট্যান এক্স বাই টু প্লাস সি আকারেও লেখা যায়। ট্যান এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো লন সেক এক্স প্লাস সি। তোমাদের যদি কোনোটা নিয়ে সন্দেহ হয় তাহলে তোমরা এই যে যেটা হয় এটাকে কি অন্তরীকরণ করে দেখতে পারো, অন্তরীকরণ করে দেখতে পারো, তাহলে হয় কি এটা কি চেইন রুল অনুসারে হবে। প্রথমে হবে কি 1 বাই সেক এক্স, এর সাথে হবে কি এখন কি সেক এক্সের অন্তর্গত হবে, সেক এক্সের অন্তর্গত কি সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স কাটা যাবে, তাহলে হবে কি ট্যান এক্স। তাহলে কি দেখো ইন্টিগ্রেশন ট্যান এক্স হবে কি লন সেক এক্স, ইন্টিগ্রেশন কট এক্স হবে কি লন সাইন এক্স। তুমি চারে এই অন্তর্করণ করে এইটাকে অন্তর্করণ করে দেখতে পারো। আবার লন সাইন এক্স, এখানে এই সাইন এক্সকে লেখা যায় কি 1 বাই কোসেক এক্স, তাহলে হয়তো কি ভাঙাইলে যেহেতু 1 বাই কোসেক এক্স তাহলে লন অন মাইনাস লন কোসেক এক্স লেখা যায়, কোসেক এক্স লেখা যায়। আর লন অনের মান তো 0, তাহলে এইটাকে এই যে লন সাইন এক্সকে আবার এইভাবে লেখা যায় না মাইনাস লন কোসেক এক্স প্লাস সি। এটা কেন লিখলাম, এইটা লিখলাম কারণ হলো যে অনেক সময় এই সূত্রগুলো সরাসরি এমসিকিউতে আসে। আর এই সূত্রগুলো তোমাকে একেবারে কনসেপ্ট ক্লিয়ার লাগবে, একেবারে মুখস্থ লাগবে তোমাকে, নাইলে তো এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবা না, ঠিক আছে। তাহলে এটার উপায় কি মুখস্থ করার, তাহলে পাশাপাশি খাতার দুই পাশে এক পাশে লিখবা ইন্টিগ্রেশনের সূত্র, এক পাশে লিখবা ডিফারেন্সিয়েশনের সূত্র, তাহলে একটা করলে আর একটা অটোমেটিক তোমরা পাইরে যাবা, ঠিক আছে। ঠিক একইভাবে এই সূত্রগুলো দেখো, বিপরীত ত্রিকোণমিতির সূত্র। আমরা ট্যান ইনভার্স এক্সের অন্তর্করণ দেখছি, ট্যান ইনভার্স এক্সের অন্তর্করণ ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ট্যান ইনভার্স এক্সের দেখছি, তাহলে তোমরা চাইলে এটাকে অন্তরীকরণ করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে, এই সূত্রগুলো কি অনেক ব্যবহার হয়েছে অঙ্কে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এই পাশটা দেখে কিন্তু অনেকটা কি তোমার মনে হইতেছে না যে এটা কি ট্যান ইনভার্স এক্স টাইপের আছে, কারণ এটা কি 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস কি প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে তাহলে কি করা যায়, এটাকে লেখা যায় 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। এই সূত্র কিন্তু বারবার আসছে, ঠিক আছে, তোমরা খেয়াল করো এখানে স্কোয়ার আছে, সূত্র কি আছে এ এক্স বাই এ। তাহলে এইরকম যদি দেখি যে নিচে দুইটা টার্ম প্লাস চিহ্ন দিয়ে এ এক্স স্কোয়ার আছে, এটা তো যে কোনো কিছুকে ধ্রুবককে আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো, মানে প্লাস দিয়া কোনো একটা ধ্রুবক পদ প্লাস দিয়ে এক্স স্কোয়ার আছে, তাহলে সেই সূত্রটা হবে কি 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। আবার 1 বাই এ আমাদের কি আছে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা মানে মাসে আছে মাইনাস, দুর্ভোগটা যাই থাকুক ওটা আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো, ঠিক আছে। আবার কি আছে এটা দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে চলক কোন পাশে আছে, চলকের চিহ্নের উপরেও কিন্তু সূত্র ডিপেন্ড করে, মাঝে মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু চলক একবার আছে প্লাস একবার আছে মাইনাস। যদি চলক থাকে প্লাস তাহলে হবে কি 1 বাই টোয়াইজে লন এক্স মাইনাসে, যেভাবে আছে ওইভাবেই বসে যাবে এক্স মাইনাসে এক্স প্লাসে প্লাস সি। আর যদি থাকে চলকের আগে থাকে মাইনাস, দেখো এক্স স্কোয়ার আছে এর সাথে আছে কি মাইনাস, তাহলে 1 বাই টোয়াইজে ঠিক থাকবে লন, কিন্তু এই ভিতরের টার্মটা পরিবর্তন হয়ে যাইতেছে, তাহলে হইতেছে কি ধ্রুবকটা যদি আগে থাকে তাহলে উপর হয় প্লাস এ প্লাস এক্স এ মাইনাস এক্স, ধ্রুবকটা যদি মাইনাস দিয়ে পরে থাকে তাহলে প্রথমে মাইনাস এক্স মাইনাস এ এক্স প্লাস এ। তাহলে এই তিনটা বেশি আসে, আর এটাও বেশি আসে, ঠিক আছে।
তাহলে তোমরা এটা কিন্তু বারবার অঙ্কে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু বসাইতে হবে, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম। যদি প্লাস থাকে এক্স স্কোয়ার দিয়া তাহলে কী হবে 1/a tan ইনভার্স x/a। যদি মাইনাস থাকে এক্ষেত্রে, যদি ধ্রুবক আগে মাইনাস থাকে তাহলে প্রথমটা হবে কি মাইনাস 1/2 ln a মাইনাস এক্স এক্স প্লাস এ। আর যদি চলকের আগে মাইনাস থাকে, চলকের আগে মাইনাস থাকে, মাঝে মাইনাস আছে এক্স স্কোয়ার দিয়া, কিন্তু চলকের আগে মাইনাস আছে, তখন হবে কি এ 1/2 ln, এই জায়গায় পরিবর্তন হবে এ প্লাস এক্স, প্রথমে প্লাস পরে হবে কি মাইনাস। তারপরে আবার খেয়াল করো যদি হয় রুট দিয়ে আছে, এইরকমই আছে কিন্তু আছে রুট দিয়া, তাহলে অনেকটা কি সাইনের সূত্রে গেছে না? সাইনের সূত্র কী ছিল? সাইন ইনভার্স এক্সে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইরকম, তাহলে রুট দেওয়া থাকলে আবার লন হবে না, তাহলে হবে কি সাইন ইনভার্স x/a প্লাস সি। তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আবার দেখো এই যে ট্যানের সূত্রটায় আবার রুট দেওয়া আছে, আর এগুলো কিন্তু রুট দেওয়া ছিল না। রুট দেওয়া থাকলে আবার অন্য সূত্রে চলে যাবে। দেখো ট্যানের সূত্রটা দেখো রুট দেওয়া আছে, ট্যানের মতোই কিন্তু রুট আছে। এবার রুট থাকলে যেরকম আছে লন দিয়ে যে রকমটা আছে ওই রকমটা লিখবো, প্লাস কি এক্স লিখবো প্লাস সি। এখন দেখো রুট দেওয়া আছে লনের সূত্রটায়, তাহলে এখানেও হবে কি এই সূত্রে আর যাবে না, রুট দেওয়া আছে, তাহলে লন যেরকমটা আছে ওই রকমটা প্লাস এক্স প্লাস সি। তাহলে আমরা দেখলাম কি যে এই দুইটা, ওই প্রথম দুইটায় যদি রুট থাকে তাহলে লন দিয়া এই দুইটা যে ট্যান ইনভার্স এক্স আর লন এক্স মাইনাস এক্স প্লাস এ, মানে দুর্ভোগের আগে মাইনাস, সেখানে যদি রুট দেওয়া থাকে তাহলে লন যে রকমটা আছে ওই রকমটাই লিখবো প্লাস এক্স প্লাস সি। আর যদি এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে চলকের আগে যখন মাইনাস তখন রুট থাকে, তখন হয়তো সেটা হলো যে সাইন ইনভার্স এক্সের মতো ফর্মেটে চলে যায়, যে 1/√1 মাইনাস কি এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্সের অন্তর্গত করলে যেটা হয়, তাহলে সেটা হবে কি সাইন ইনভার্স x/a প্লাস সি। আর বাকি দুইটা তো এই লনের যেরকমটা আছে ওই রকম প্লাস এক্স প্লাস সি। তাহলে এই কয়টা একটু মনে রাখতে হবে ভালো করে। আর এই যে বাকি যে কয়টা আছে এই তিনটা খুব বেশি আসে না, একটা দুইটা অঙ্কে আসে, এটাও মনে রাখতে পারলে ভালো। আর মনে রাখার উপায়টা আমি তোমাদের বলে দিই, সেটা হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে এইটা কীভাবে আসছে, এই যে আমরা এতক্ষণ ধরে এই যে রুটগুলো দেখছি না, এটা ছিল কি এইটার মতো নিচে, দেখলো যদি উপরে উঠে যায়, তাহলে দেখো যেটাই ছিল ওই যে সাইন ইনভার্স এক্স ছিল, ঠিক না? রুটে যেটা সাইন ইনভার্স এক্স ছিল ওটা এখানেও সাইন ইনভার্স এক্সই থাকবে, সাইন ইনভার্স x/a থাকবে। আর বাকি দুইটা লন ছিল, বাকি দুইটা ওইরকম লনই থাকবে। কিন্তু খেয়াল করো এবার কি হইতেছে, যেহেতু এরা উপরে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা জিনিস কমন আছে, এটা যে x/2 কমন আছে, x/2 খালি কমন না, এরপর যে রকমটা আছে ওই রকমটাই, মানে x/2 দিয়া যে রকমটা ওরা উপরে আছে ওই রকমটাই বসে গেছে, x/2 দিয়ে যে রকমটা আছে ওই রকমটাই বসে গেছে। এরপর কি হয়েছে, হয়েছে যে যেটা আছে সাইন ইনভার্স x/a প্লাস সি হইতো, ওইটাই সাইন ইনভার্স x/a হয়েছে, কিন্তু সবগুলো কি a স্কোয়ার বাই 2 আছে, আছে, ঠিক আছে? যেটা সাইন ইনভার্স x/2 সাইন ইনভার্স x/a ছিল, ওইটাই কি উপরে উঠলেও কি সাইন ইনভার্স x/a আসছে, মানে তো তোমরা বুঝতে পারতেছো x/2 তিনটে আছে, যেরকমটা আছে ওই রকমটা বসে আছে, a স্কোয়ার বাই 2 সব কয়টা আছে, যেটা সাইন ইনভার্স x/a ছিল সাইন ইনভার্স x/a হয়েছে, যেটা লন এক্স প্লাস ই ছিল ওইটা ওই রকম হয়েছে, যেটা এরকম ছিল ওই যে ধ্রুবকটা মাইনাস দেওয়া ছিল সেটাও ওইভাবেই বসে, যেরকমটা আছে ওই রকমটা বসে গেছে প্লাস কি এক্স, ওইভাবে বসে প্লাস এক্স। কিন্তু একটা খেয়াল করতে হবে, যেটা ধ্রুবকটা মাইনাস ছাড় কি মাইনাস চিহ্ন বসছে আর প্লাস সি। আশা করি তোমরা বুঝছো, মানে তুলনা করে তারপর মনে রাখতে হবে। এরপর হলো আমি ইচ্ছা করে বীজগণিতের সূত্রগুলো শেষে দিছি, কারণ তোমাদের সব ফোকাস এই বীজগাণিতিক সূত্রগুলো চলে যায়, কিন্তু আসলে আমাদের বেশি লাগে এই যে লনের সূত্র, ত্রিকোণমিতির সূত্র। তো সূত্রগুলো কি সবগুলো সূত্রই কি ভালো করে মনে রাখতে হবে। দেখো আমরা x⁴n dx এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি x⁴n+1 বাই কি n+1, কিন্তু এখানে n এর মান মাইনাস হইতে পারবে না। তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার x⁴n এর অন্তরীকরণ করে আমরা পাই কি, x⁴n এর অন্তরীকরণ করে পাই হলো যাইয়া n x⁴n-1, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গাটার সূত্র যদি এই জায়গায় করি, অন্তরীকরণ যদি করি, তাহলে হবে কি এই যে n+1 বাই কি n+1, এই সূত্র অনুযায়ী যদি অন্তরীকরণ করি তাহলে হবে কি 1/n+1, এটা তো হলো কনস্ট্যান্ট, আর এখান থেকে আসবে কি n, মানে n+1, আর কি হবে এই যে x⁴n+1
-1 তাহলে হবে কি n, তাহলে এটা কাটা যাবে x টু দি পাওয়ার n, তাহলে কি তাহলে x টু দি পাওয়ার n এর তাহলে ইন্টিগ্রেশন করলে হবে কি x টু দি পাওয়ার n প্লাস 1, এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই কি n প্লাস 1 x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে বিপরীত প্রক্রিয়া প্লাস c। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো x এর ভ্যালু এখানে n এর মান -1 হইতে পারবে না, কারণ -1 হইলে দেখো -1 হইলে এখানে হবে কি -1 প্লাস 1 নিচে কি 0 হয়ে যাবে, তাহলে অসংখ্যাই থাকবে। তাহলে -1 হইলে কি হবে, -1 হইলে সেটা হলো যাইয়া ln x হয়ে যাবে। আমরা জানি কি ln x এর অন্তরীকরণ হলো 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে কি ln x। ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনও কি ই টু দি পাওয়ার x। আবার এ টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি ln a এ টু দি পাওয়ার x। তাহলে দেখো এটাকে যদি তুমি অন্তরীকরণ করো হবে কি ln a টু দি পাওয়ার x, ln a কাটা যাবে, তবে এ টু দি পাওয়ার x, তাহলে এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি এ টু দি পাওয়ার x বাই ln a। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা ছিল গুণ, ডিফারেন্সিয়েশনের বা অন্তরীকরণের ক্ষেত্রে ছিল গুণ, এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি নিচে আসবে। তাহলে তোমরা একটু তুলনা করে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, এই সবগুলো জিনিস তুলনা করে মনে রাখার চেষ্টা করবে সূত্রগুলা। এখন দেখো আরও কিছু বিশেষ সূত্র আছে, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হরে যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে লন যে ফাংশনটা আছে এফ অফ এক্স প্লাস সি। এইটা পরম মান দেই কেন, কারণ লনের কোনো নেগেটিভ মান নাই, ঠিক আছে, এই জন্য লনের মধ্যে যেটা থাকে ফাংশনের মধ্যে সেটা পরম মান দিয়ে লিখতেছে। আবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার নিচে যে ফাংশনটা থাকে তার অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে কি এটা হবে কি 2√f of x প্লাস সি। আবার রুটের মধ্যে যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ যদি গুণ আকারে থাকে, সেটা হবে কি এফ অফ এক্স 3/2 2/3 প্লাস সি। তাহলে এই তিনটা সূত্র তোমার আসলে মনে রাখাই লাগে না। সেটা হলো যাইয়া তুমি একটা জিনিস দেখো, এফ অফ এক্সকে তুমি যদি এখানে জেড ধরো, জেড, তাহলে এইগুলোর ক্ষেত্রে এফ অফ এক্সকে যদি জেড ধরো, তাহলে আমাদের যদি দুই পাশে অন্তরীকরণ করি, তাহলে এটা হবে কি এফ প্রাইম এক্স, ঠিক আছে, এফ প্রাইম এক্স আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে হবে কি ডি জেড বাই ডিএক্স। তো এইটাকে এই পাশে নিয়ে আসি, এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু কি ডিজেড। তাহলে এই যে যখন এখন এইটাকে যদি এখানে বসাও, তাহলে এফ অফ এক্সের বদলি বসবে কত জেড, আর এফ প্রাইম এক্স ডিএক্সের বদলি বসবে ডিজেড। তাহলে এইটা প্রতিস্থাপন পদ্ধতিতে হয় কি ডিজেড বাই জেড হবে না, তাহলে অনেকটা হবে কি এটা হবে কি ইন্টিগ্রেশন ডিজেড বাই কি জেড। তাহলে অনেকটা এটা কির মতো হইতেছে ওই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, একটু আগে আমরা দেখছি কি অন বাই এক্স ডিএক্স, এটা কি লন কত এক্স, তাহলে এটাও হবে কি লন জেড, আর জেডের ভ্যালু কত, জেড আমরা সমান ধরছি এফ অফ এক্স, তাহলে লন এফ অফ এক্স। তাহলে সে যেটা আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে, যে আমরা যদি এইরকম পাই, তাহলে এইটাকে এক্স হিসেবে এফ অফ এক্সকে এক্স হিসেবে কল্পনা করতে পারি, এই যে এ প্রাইম এক্স এটা আমরা চাইলে বাদ দিয়ে ধরতে পারি, কোনো গণনায় ধরাই নেই। তাহলে ডিএক্স বাই কি এক্স, সেটা কি লন এক্স, ঠিক আছে, আর এক্স আমি এফ অফ এক্সকে ধরছি প্লাস সি। তাহলে এইটাও ধরো ওইটা ওইভাবে চিন্তা করো, এ প্রাইম এক্সে আমি বাদ দিয়ে চিন্তা করি, তাহলে এটা হবে কি যেহেতু এর অন্তর্করণ আছে, এটা হবে কি ডিএক্স বাই রুট এক্স। এই ডিএক্স বাই রুট এক্সের যদি আমরা ইন্টিগ্রেশন করি কোন সূত্রের সাহায্যে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের সাহায্যে, সেটা কি ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই কি এন প্লাস 1, সেটা করলে এইটাই হবে। দেখো এই যে ডিজেড বাই রুট জেড এর অন্তর্করণ করলে হবে কি জেড টু দি পাওয়ার -1/2 প্লাস 1 -1/2 প্লাস 1, সেটা হবে কি 2√z। তাহলে রুট জেড এখানে কি এফ অফ এক্স 2√f অফ এক্স প্লাস সি। তাহলে এইটাও একই, এটা হবে কি ইন্টিগ্রেশন রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ ডিএক্স। ওই যে এক্স এই সূত্র অনুসারে করলে, এক্স টু দি পাওয়ার এনের সূত্র অনুসারে করলে এইটাই হয় 2/3 জেড টু দি পাওয়ার 3/2, আর জেড হলো কি এফ অফ এক্স। তো এইটা হলো যে এই সূত্রগুলো মনে রাখার সহজ কৌশল, সেটা হলো যে যেটা অন্তরীকরণ আছে ওইটাতে তুমি বাদ দিয়ে দাও যে ফাংশনটার, আর ওই ফাংশনটাকে ধরো এক্স বা জেড চিন্তা করো, তারপর তুমি যদি সূত্র অনুযায়ী করো তাহলেই হয়ে যাবে, মানে সূত্র মনে রাখাও লাগে না, ঠিক আছে, এমন একটা অবস্থা।
আবার যদি দেখো ই টু দি পাওয়ার এম এক্স আছে, তার পাশে পাশে আছে কি একটা ফাংশন আছে, তার কি অন্তরীকরণ আছে যোগ দিয়া, তার সাথে গুণাকার আছে, মানে ই টু দি পাওয়ার এম এক্স এর সাথে গুণাকার আছে একটা ফাংশন এবং যোগ দিয়ে আছে তারই আবার অন্তরীকরণ, তাইলে সেটা ইন্টিগ্রেশন করলে হবে কি ই টু দি পাওয়ার এম এক্স এফ অফ এক্স, যে ফাংশনটার অন্তরীকরণ আছে মানে এইটা বাদ, ঠিক আছে, এইটা বাদ দিয়ে চিন্তা করো বাকিটা হয়ে যাবে, তাহলে কি প্লাস সি। আবার আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখছি যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে, ইউ ভি আকারে থাকলে তাদের ইন্টিগ্রেশন হয় ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। ঠিক একইভাবে দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তাদের পার্টস বাই পার্টস ও অংশ বাই অংশ করে কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয়, সেটার সূত্র কি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার টোটালটার আবার কি হবে ইন্টিগ্রেশন, মানে প্রথমে ইউর সাথে ভি এর ইন্টিগ্রেশনের গুণ হবে, মাইনাস হবে ইউ এর হবে অন্তরীকরণ, বি এর হবে ইন্টিগ্রেশন, তার টোটালটার হবে ইন্টিগ্রেশন, সেইটা ঠিক আছে। এই সবগুলো দিয়ে আমরা কি অঙ্ক শিখব। এছাড়া আমাদের আছে কি দেখো, এছাড়া আমাদের আছে হলো যে বৈশিষ্ট্য কি অন্তরীকরণের মতোই বৈশিষ্ট্যগুলা। দেখো কোনো ফাংশনের সাথে যদি কোনো ধ্রুবক গুণ আকারে থাকে, সেটা আমরা ওই সহগটাকে আমরা বাইরে নিয়ে রাখতে পারি, কারণ সহগের কোনো ইন্টিগ্রেশনের কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে। আর এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, মানে কোনো ইন্টিগ্রেশনের মধ্যে দুইটা ফাংশনের যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে তাহলে তাদের আলাদাভাবে ইন্টিগ্রেশন আকারে লেখা যায়, আলাদা করে লেখা যায় ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে আমরা এখন অনুশীলনী শুরু করি। 10-এর এতে দেখো অঙ্কটা আছে কি ইন্টিগ্রেশন করতে বলছে এক্স অন প্লাস রুট এক্স ডিএক্স। 10-এর এতে যে অঙ্কগুলো আছে এগুলো কি সরাসরি এই যে সূত্রগুলো ব্যবহার করেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, হয় তবে একটু সাজাই নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো যেগুলো সরাসরি করা যাবে। তাহলে এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এখন কি ওই যে দুইটা ফাংশনের যোগ আকারে আছে এবং প্রত্যেকটা কি এক্স টু দি পাওয়ার এন যে ইন্টিগ্রেশন ওই ফর্মেটে যায়, আলাদা করে দিলাম। এটা হবে কি এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন প্লাস 1 ডিভাইডেড বাই কি এন প্লাস 1, ওই সূত্র অনুসারে দুইটাই গেছে। তারপরে লোকে আমরা ক্যালকুলেশন করলাম, আর যখন এই যে ইন্টিগ্রেশন সবগুলো শেষ হয়ে যাবে তখন মানে একটা ইন্টিগ্রেশনে এই যে নির্ণয় করতে বললে যখন সব ইন্টিগ্রেশন সাইন শেষ হয়ে যাবে তখন কি এর সাথে কনস্ট্যান্টটা যোগ করবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন সাইন একটাও থাকবে কনস্ট্যান্ট যোগ করবো না, যখন ক্যালকুলেশন শেষ ইন্টিগ্রেশনের কাজ শেষ তখন কি ধ্রুবক যোগ করব। বাকি ক্যালকুলেশন তো তোমরা বুঝবা আশা করি। এখন পরের অঙ্কটা দেখো যেভাবে আছে, ঠিক আছে। তাহলে ওই একই রকম অঙ্ক গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর এখানে হচ্ছে অন, এখানে 1/x স্কোয়ার, তাহলে আলাদা করে দিলাম। আলাদা করলে এইখানে দেখো এইখানে হচ্ছে ডিএক্স আর এখানে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 2dx, এটা তো ইজিলি পারবা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ঠিক আছে। মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টিগ্রেশন করলে বাই কি এন প্লাস 1। এইটা কীভাবে হইলো দেখো, এইখানে আছে কি এক্স টু দি পাওয়ার 0 আছে, অন আছে মানে কি এক্স টু দি পাওয়ার 0 আছে, এর সাথে একটা অনগুণ আছে না, তাহলে এক্স টু এটা অনকে কী লেখা যায় এক্স টু দি পাওয়ার 0, তাহলে ওইটা যদি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে লিখি তাহলে 0 প্লাস অন বাই কি 0 প্লাস অন, তাহলে কি এই যে এই অন থাকলে তার ইন্টিগ্রেশন করলে আসলে হইতেছে কত এক্স হইতেছে। তাহলে এখানে যদি 2 থাকতো, ধরো 2 ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে হয়তো কি 2x, কারণ শখটা চলে যাইতে যে 3 থাকতো 3x, ঠিক আছে। মানে এর মধ্যে একটা অন আছে মানে কি এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্র আমরা এই সব জায়গায় ইউজ করতে পারবো। কিন্তু দেখো তাহলে আমরা দেখলাম কি ধ্রুবককে যদি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে ওই ধ্রুবক ইন্টু কি এক্স হবে, কিন্তু ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় শূন্য হয়, ঠিক আছে। যেমন 5কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি এই সহগটা চলে যাবে, অন থাকবে মানে এক্স টু দি পাওয়ার 0, তাহলে হবে কি 5x, এটার সাথে 5 গুণ থাকবে না, তাহলে আলটিমেটলি হবে কি 5x। কিন্তু এই 5কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে 0, কিন্তু ইন্টিগ্রেশন করি 5x, ঠিক আছে। এরকম বুঝলাম। এখন দেখো ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স ডিএক্স এটা নির্ণয় করতে বলছে। আমরা যে সূত্রগুলো দেখছি এখানে কি tan স্কোয়ারের সরাসরি সূত্র আছে? নাই, ট্যানের আসছিল, আর কি ছিল সেক স্কোয়ারের সূত্র ছিল, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স সমান কি tan x, তাহলে tan স্কোয়ার এক্সকে সেক স্কোয়ার এক্সে নেওয়া যায় না। আমরা জানি কি সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কি 1, তাহলে tan স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। ওইখান থেকে এখন দুইটা আলাদা করে দাও, ইন্টিগ্রেশন করো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে tan x, এটার তো মাইনাস এক্স, ইন্টিগ্রেশনের কাজ শেষ, তাহলে কনস্ট্যান্ট যোগ হয়ে গেছে, ঠিক আছে।
আবার দেখো এই যে এই পরের অঙ্কটা দেখো √(1 - cos টুয়াইজ এক্স ডিএক্স) সরাসরি কোনো সূত্র নাই, ঠিক আছে? কিন্তু এই লিমিটে অনেকবার লিমিটের অঙ্ক যখন করতেছিলাম, অনেকবার করছিলাম কি এই যে 1 - cos টুয়াইজ এক্স, আমরা জানি কি cos টুয়াইজ এক্স মানে কি হলো কি cos স্কয়ার এক্স মাইনাস কি sin স্কয়ার এক্স। আরও দুইটা ফর্ম ছিল, সেটা হলো 1 - 2 sin স্কয়ার এক্স, আরও ছিল কি 1 + 2 cos স্কয়ার এক্স বা 2 cos স্কয়ার এক্স প্লাস কি অন। এখান থেকে অন এই পাশে নিয়ে গেলে এইটার এই পাশে নিলে এইটার এই পাশে নিলে হবে কি 1 - cos টুয়াইজ এক্স 2 sin স্কয়ার এক্স বাই 2 1 প্লাস 1 cos টুয়াইজ এক্স 1 প্লাস cos টুয়াইজ এক্স হবে কি বলো 1 প্লাস cos টুয়াইজ এক্স 1 প্লাস cos টুয়াইজ এক্স হবে কি 1 প্লাস cos টুয়াইজ এক্স হবে 2 cos স্কয়ার এক্স। তাহলে কি যদি 1 - cos টুয়াইজ এক্স হলে তাহলে হবে কি 2 sin স্কয়ার এক্স, 1 প্লাস cos টুয়াইজ এক্স হলে তাহলে হবে কি 2 cos স্কয়ার এক্স। এই অঙ্ক তো আমি লিমিটে অনেকবার করাইছি তোমাদের। তাহলে এখানে এইটার বদলে দেওয়া হবে 2 sin স্কয়ার এক্স, তাহলে √2 তো সহগ ও চলে যাবে, √2 আর স্কয়ার কাটা গেছে sin এক্স এর ইন্টিগ্রেশন তো আমরা জানি cos এক্স মানে মাইনাস cos এক্স, মাইনাস cos এক্স যদি ইন্টিগ্রেশন হয় তাহলে এটা বসাই দিলাম আর ইন্টিগ্রেশনের কাজ শেষ, তাহলে ধ্রুবক চলে আসছে। তাহলে এখানে দেখো 1 প্লাস cos টুয়াইজ এক্স যেটা বলতেছিলাম, মাইনাসের ক্ষেত্রে 2 sin স্কয়ার এক্স আর প্লাসের ক্ষেত্রে হবে কি 2 cos স্কয়ার এক্স। তাহলে উল্টাইলে হবে কি sec স্কয়ার এক্স আর সহগ যে হাফ ওটা তো চলে যাবে। আর sec স্কয়ার এক্স এর অন্তরীকরণ আমরা জানি, sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি সেটা কি tan এক্স, তাহলে হাফ tan এক্স প্লাস সি, ঠিক আছে? একই অঙ্ক দেখো 1 - cos টুয়াইজ এক্স উপরে আছে, নিচে আছে 1 + cos টুয়াইজ এক্স, তাহলে উপরের এখানে হবে কি 2 sin স্কয়ার এক্স আর নিচে হবে কি 2 cos স্কয়ার এক্স, কাটাকাটি গেলে হবে কি tan স্কয়ার এক্স। tan স্কয়ার এক্স এর কোনো সরাসরি সূত্র নাই, তাহলে একটু আগে যেটা করেছিলাম tan স্কয়ার এক্স এর করতে হলে কী করতে হবে, একে sec স্কয়ার এক্স মাইনাস 1 লিখতে হবে, তারপর আলাদা করতে হবে। একটু আগে যেটা করছে এটা তুমি বাসায় বইয়ে দেখো, যে এটা আগেও করানো আছে, ঠিক আছে? আবার এখন দেখো এখন আছে √1 - sin টুয়াইজ এক্স, কজের ক্ষেত্রে আছে, কজের ক্ষেত্রে এরকম সূত্র আছে 1 - sin টুয়াইজ cos টুয়াইজ এক্স 2 sin স্কয়ার এক্স 1 প্লাস cos টুয়াইজ এক্স 2 cos স্কয়ার এক্স। কিন্তু সাইনের ক্ষেত্রে তো এরকম সূত্র নাই যে 1 - cos sin টুয়াইজ এক্স সরাসরি কোনো সূত্র আছে, কিন্তু সাইনের ক্ষেত্রে আছে কি sin টুয়াইজ এ সমান সমান কি 2 sin এ cos এ, ওই সূত্রটা তো আছে sin টুয়াইজ এ 2 sin এ cos এ, আর 1 মানে কি sin স্কয়ার এক্স প্লাস কি cos স্কয়ার এক্স। তাহলে এখান থেকে আমাদের দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে গেছে, স্কয়ার রুট কাটাকাটি চলে গেছে। তারপর দেখো এখান তো এটার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়, sin এক্স রে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos এক্স, cos এক্স রে ইন্টিগ্রেশন করলে হয় sin এক্স প্লাস এই সমাকলনের কাজ শেষ, ইন্টিগ্রেশনের কাজ শেষ, কনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে? একইভাবে এইখানে খেয়াল করো, এইখানে কি হবে, এটা বাসায় করবা, এইখানে কি হবে, এইটা হবে কি 2 sin x cos x, এখানে হবে কি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, তারপর কি এটা কি হবে এ প্লাস বি হোল স্কয়ার উঠে যাবে, স্কয়ার রুট উঠে যাবে, তারপর তো কাটাকাটি যাবে, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন ডিএক্স, মূলত মুখে শেষ হয়ে গেল, ঠিক আছে? ইন্টিগ্রেশন ডিএক্স হলে হবে কি এক্স প্লাস সি হবে অ্যান্সার। তারপর পরেরটা দেখো, পরেরটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, সেটা হলো sec স্কয়ার এক্স, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স ডিএক্স। দেখো sec স্কয়ার এক্স এর আলাদা করে সূত্র আছে, cosec স্কয়ার এক্স এর আলাদা করে সূত্র আছে, কিন্তু গুণ আকারে থাকলে এদের তো কোনো সূত্র নাই, ইন্টিগ্রেশনের সূত্র নাই। তাহলে এদেরকে কি আলাদা করতে হবে, আলাদা করবো কীভাবে, সাইন কজের মাধ্যমে। তাহলে sec স্কয়ার এক্স লেখা যায় কি 1/cos স্কয়ার এক্স, কোসেক স্কয়ার এক্স লেখা যায় 1/sin স্কয়ার এক্স, দুইটাকে একসাথে লেখা যায়, এখানে অনকে লেখা যায় কি sin স্কয়ার এক্স প্লাস কি cos স্কয়ার এক্স লেখা যায় না? তাহলে এখন দেখো আলাদা করে দাও, আলাদা করে দিলে এখানে sin স্কয়ার কাটা যায় 1/cos স্কয়ার এক্স, আর এখানে কি cos স্কয়ার কাটা যায় 1/sin স্কয়ার এক্স, তাহলে উল্টাইলে কি হয় sec স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স। কারণ এর তো সূত্র আছে, কোসেক স্কয়ার এক্স হলো কি tan এক্স, আর না sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় কি tan এক্স, আর cosec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot এক্স, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ, জেনে কনস্ট্যান্ট চলে আসছে। তারপর দেখো, তারপর যে অঙ্কগুলো আছে দেখো dx 1 প্লাস sin x, dx 1 মাইনাস sin x, dx 1 প্লাস cos x, dx 1 মাইনাস cos x। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এটা তো ওইটার মতো করা যায়, এটাকে ধরবো টুয়াইজ এক্স, সাইন টুয়াইজ এক্স ধরবো, মানে কি সাইন
টু ইন্টু এক্স বাই টু, সাইন টু ইন্টু এক্স বাই টু, অন প্লাস কস টু ইন্টু এক্স বাই টু, অন মাইনাস কস টু ইন্টু এক্স বাই টু, মানে কস টোয়াইজ এক্সের সূত্র ইউজ করবো। তাহলে আগেরটার মতো করা যায়, কিন্তু এটা আরেকভাবে করা যায়। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে অঙ্ক করছে, ওইটা করলে যে একেবারে ভুল হবে এমন না, ঠিক আছে। মানে এইটাকেই টোয়াইজ এক্স ধরে আগের অঙ্কগুলোর মতো করে দিল। কিন্তু এইরকম যদি থাকে, এখানে যদি টোয়াইজ এক্স না করে, তুমি আরেকভাবে করতে পারো, যেটা হলো কি, এর যে অনুবন্ধী, হরের যে অনুবন্ধী এলে অন প্লাস সাইন এক্স, এর অনুবন্ধী হবে কি অন মাইনাস সাইন এক্স, এটা দ্বারা লব আর হরকে গুণ করে দাও। অন মাইনাস সাইন এক্স আসছে, এর অনুবন্ধী হবে কি অন প্লাস সাইন এক্স, অন প্লাস সাইনকে লব আর হর দিয়ে গুণ করে দাও। অন প্লাস কজ এক্স, এর অনুবন্ধী হবে কি অন মাইনাস সাইন এক্স, এইটা দ্বারা লব আর হরকে গুণ করে দাও। এইভাবে করলে তুমি অঙ্ক মিলিয়ে পারবে, ইজি হবে। তাহলে দেখি একটা অঙ্ক আমি করে দিচ্ছি, কত 11 নম্বর। এর অনুবন্ধী হবে কি অন প্লাস সাইন এক্স, অন প্লাস এর অনুবন্ধী হলো অন প্লাস সাইন এক্স, লব আর হরকে অন প্লাস সাইন এক্স দ্বারা গুণ করলাম। তাহলে হয় কি অন মাইনাস সাইন স্কয়ার এক্স, আবার কি অন প্লাস, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র গেছে। তাহলে এইটার আবার কি কজ স্কয়ার এক্স। তাহলে এখন যদি আলাদা করে দিই, প্লাস আলাদা করে দিই, এখানে হবে কি সেক স্কয়ার এক্স, এখানে হবে কি একটা কজ হবে সেক এক্স, আর একটা সাইন এক্স বাই কজ এক্স হবে কি টেন এক্স। এখন দেখো সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, সেটা হলো কি টেন এক্স। সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, সেটা হলো কি সেক এক্স। আর ইন্টিগ্রেশন কাজ শেষ, তাহলে কনস্ট্যান্ট চলে আসছে। বাকিগুলো তোমরা এইভাবে করে দেখো, অনুবন্ধী দিয়ে গুণ করে দেখবা, ঠিক আছে। এখন দেখো পরেরটা দেখো, পরেরটা তো ইজি, শখটা চলে গেল। এখন ইন্টিগ্রেশন আলাদা করে দিছি। এখন দেখো এটা হলো কি এক্স মাইনাস অন, এর উপরে আছে কি দেখো এক্স মাইনাস অন, এটা যদি এফ অফ এক্স হয়, উপরে আছে কি এদের অন্তরীকরণ করলে হয় কি এক্স মাইনাস অনের অন্তরীকরণ করলে কত হয়, অন হয় না। তাহলে উপরে অন আসে না, উপরে তো অন আছে। তাহলে এটাকে লেখা যায় কি লন এফ অফ এক্স, মানে এফ অফ এক্স উপরে আছে কি এফ প্রাইম এক্স। তাহলে কি এটা অন্তরীকরণ করা হবে কি লন এক্স এফ অফ এক্স। একটু আগে যেটা দেখছি যে ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স, এর কী ছিল লন এফ অফ এক্স। তাহলে এখানে লন এফ অফ এক্স লিখছি, এটাও তো একই, সহজে লন এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে। ইন্টিগ্রেশন কাজ শেষ, প্লাস সি। বুঝতে পারছো আশা করি। তাহলে এদিকে খেয়াল করো, এদিকে সেটা হলো কি এক্স বাই এক্স মাইনাস ওয়ান, পরেরটা দেখো। এইটাকে আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে আংশিক ভগ্নাংশের মতো করতে পারতাম। আংশিক ভগ্নাংশে যেটা হলো কভার আপ রুলে বলছিল কি যদি উপরে লবে আর হরে চলকের ঘাত সমান হয়ে যায়, তাহলে এটাকে প্রথমে করতে হবে কি, প্রথমে একটা অন লিখতে হবে, অন প্লাস তারপর কি কভার আপ রুল করতে হবে। কভার আপ রুলে কী করা হয় যে এই যেটা লিখবো ওইটা কখন শূন্য হয়, এক্স এর মান কতক্ষণ বসাইলে শূন্য হয়, অন বসাইলে। তাহলে ও বাদে আর বাকি সব ক্ষেত্রে অন বসাই দাও, ওই এক্স যেখানে যেখানে আছে। তাহলে এটা হয় না অন প্লাস কি অন বাই এক্স মাইনাস অন ডিএক্স। তো এই কভার আপ রুলের সাহায্যে তুমি এখানে করতে পারবা, যেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন এর সাহায্যে, যে আমরা একটা চ্যাপ্টারই আছে এখানে পরবর্তীতে ওইখানে দেখব। এছাড়া তুমি এটারে চাইলে একটু সাজাইও লিখতে পারো। আমরা জানি কি এই যে কাটাকাটি করাতে পারি আমরা যদি সমান বা বড় থাকে, সেটা কি এক্স মাইনাস অন, এই উপরে এক্স আছে এটারে এক্স মাইনাস অন বানাও। তাহলে এখানে যদি এক্স মাইনাস অন লেখো, তাহলে এটার মতো হরের মতো করে বানাও, তাহলে এক্সটা লেখছো কি প্লাস অন মাইনাস অন, এই মাইনাস অনকে ব্যালেন্স করতে দেবো হলো কি প্লাস অন। এখন আলাদা করে দাও, কাটাকাটি যাবে এক্স মাইনাস অন কি অন বাই এক্স মাইনাস অন। একইভাবে দেখো এটা তো এক্স ইন্টিগ্রেশন ডিএক্স অন থাকবে, এক্স ইন্টিগ্রেশন করলে, আর এটার হবে কি এফ অফ এক্সের উপরে আছে কত, উপরে আছে কি তার অন্তরীকরণ, এটার অন্তরীকরণ করলে হয় কি অন আছে উপরে। তাহলে কি লন এফ অফ এক্স প্লাস সি। তাহলে আমরা সূত্রগুলো পারার পর আমার মনে রাখার পর হলো, প্রথম কাজ হলো সূত্রগুলো মনে রাখা, পরের কাজ হলো কীভাবে আমি প্রয়োগ করতে পারতেছি সূত্রগুলো, এটা দেখা। আর 10A-তে মূলত আমরা কি করছি, সরাসরি সূত্র ব্যবহার করছি, হয়তো একটু করা লাগছে, সাজাই নিতে হয়েছে। বাকিগুলোয় দেখা যায় যে আমাদের প্রতিস্থাপন করতে হবে বা আরও কিছু সূত্র আসবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এরপর থেকে আর আমরা নতুন ইন্টিগ্রেশনের সূত্র শিখবো না, শিখবো যে কোন অবস্থায় অঙ্কটা থাকলে কিভাবে সূত্রটা আসবে, কিভাবে প্রয়োগ করতে পারবো, ঠিক আছে, এইটা শিখবো, ঠিক আছে। অঙ্কের চেহারা দেখে আমি বলতে পারবো হ্যাঁ এই সূত্রটা এইভাবে সাজাইলে আমরা এটার সমাধান বের করতে পারবো, ঠিক আছে, বা সূত্রগুলো প্রয়োগ করে ইন্টিগ্রেশন করতে পারবো। এইটাই আমরা শিখবো 10E পর্যন্ত।